হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে অনেক দিন পর আবারও একটি ভ্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের ভিডিও থাকছে আপুদের বাসায় দাওয়াতে যে কি কি করলাম, কি কি খেলাম, এর বাইরেও আমরা কোথায় কোথায় গেলাম তাই নিয়ে। তো চলেন শুরু করা যাক। আমরা এখন আছি খালিশপুর। খালিশপুর থেকে যাব কালীগঞ্জ, কালীগঞ্জ থেকে যাব নারকেলবাড়িয়া আপুদের বাসায়। তো আমরা মিষ্টি ফল যাবতীয় জিনিস সব খালিশপুর থেকে কিনে নিয়ে যাচ্ছি। আর আরেকটা বিষয় হচ্ছে, আমি যে বোরখা পরে যাচ্ছি, আমি কিন্তু দাওয়াতে বোরখা পরে যাব না। আমরা অনেক সকাল সকালই বের হয়ে গিয়েছিলাম, তাই আমি বোরখাটাই কমফোর্ট হিসেবে বেছে নিয়েছি। আমরা যখন কালীগঞ্জ যাব তখন কালীগঞ্জ থেকে রেডি হয়ে আমি আপুদের বাসায় চলে যাব। সকাল সকাল এরকম সুন্দর রাস্তা দিয়ে বাইকে করে যেতে অনেক বেশি ভালো লাগে। কালীগঞ্জ থেকে খালিশপুর, খালিশপুর থেকে কালীগঞ্জ, এর মাঝামাঝি যে রাস্তাটা, এটা অনেক বেশি সুন্দর গাইজ। এইসব রাস্তা দিয়ে জার্নি করতে অনেক বেশি ভালো লাগে, মনটা একদম ভালো হয়ে যায়। তো কথা বলতে বলতে আমি অলরেডি কালীগঞ্জে চলে এসেছি। কালীগঞ্জ থেকে আমরা আরো চিপস, চকলেট, জুস এগুলা কিনে নিয়েছি, কারণ আমাদের বাসায় একটা পুচকু আছে, আমার ভাইয়ের ছেলে। তো এগুলা নিয়ে আমরা বাসায় চলেও এসেছি। আর বাসায় আসার সাথে সাথে দেখুন এটা কে চলে আসলো। বাসায় আসার পর তেমন কোনো ক্লিপ নেওয়া হয়নি, কারণ অনেক বেশি লেট হয়ে যাচ্ছিল, তাই আমি তাড়াতাড়ি করে রেডি হতে চলে গিয়েছিলাম। আমাকে রেডি হতে দেখে ও নিজেও বায়না করছে ও রেডি হবে। পরে ওর মা ওকে রেডি করে দিল, আর রেডি হয়ে কি করছে দেখেন, চিপস খাচ্ছে। আর এদিকে তো আমি ফুললি রেডি সেডি হয়ে একটু জুস টুস খেলাম। বাসায় আরো নাস্তা দিয়েছিল আম্মু, যেগুলোর ভিডিও করিনি আমি, কারণ অনেক বেশি দেরি হয়ে যাচ্ছিল। তারপর আমরা ওখান থেকে তাড়াতাড়ি করে বের হয়ে পড়েছিলাম আপুদের বাসায় যাওয়ার জন্য। আমরা দুজনে গল্প করতে করতে, এনজয় করতে করতে যাচ্ছিলাম পুরো রাস্তাটা। আর ফাইনালি নলডাঙ্গার এই ব্রিজটা অনেক সুন্দরভাবেই হয়েছে। আমার তো অনেক বেশি ভালো লাগছে এটা। জার্নি করতে করতে একটার পর একটা কিছু না কিছু আমি খেতেই থাকছিলাম গাইজ। সবকিছু তো ভিডিও করা সম্ভব না। তো এই যে এখানে একটি চকলেট খাইছি, সেটা আপনাদের দেখালাম। একটু পরে আরেকটা চকলেট খাবো, সেটাও আপনাদের দেখাবো। তারপরে আবার খাবো, মানে আমি পুরো রাস্তায় খেতে খেতে যাচ্ছি। মানুষ আমাকে দেখে বলবে যে আমি দাওয়াতে যে কি খাবো, আমি তো খেতেই আসি। আমার মুখ তো আল্লাহর হস্তে কোনো সময়ই বন্ধ নাই। কি করবো বলেন গাইজ, আমি তো খেতে অনেক বেশি ভালোবাসি, তাই না? খাওয়া ছাড়া কি আছে জীবনে। তো যাই হোক, আবারও কথা বলতে বলতে খেতে খেতে আপুদের বাসায় চলেও এসেছি। এর মধ্যে আপুরা নাস্তাও দিয়ে দিয়েছে। এখানে আমি নাস্তাও অলরেডি করা শুরু করে দিয়েছি। এই দেখুন গাইজ, এখানে এক তরফ হে ঘরওয়ালা, এক তরফ বাহারওয়ালা। মজা করলাম গাইজ, একটা আমার দুলা ভাই আর একটা আমার নিজের জামাই। এখানে গাইজ আনলিমিটেড গল্প হচ্ছিল আমাদের। শালি দুলা ভাইয়ের গল্প, ভাইরা ভাইয়ের গল্প, বনে বনে গল্প, কত গল্প, তাই না গাইজ বলেন? এখন এখানে খাওয়া দাওয়া শেষ করে আবার আপু নিজে ফালুদা বানিয়ে এনে দিয়েছে। তো ফালুদা খেতে খেতে দেখি ওমা ওইদিকে দুই বেড়া চলে গেল বাজারে। এটা কোনো কথা? আর এই যে আমার বিআইনের ছোট ট্যাম আসছে এখানে। আমার বিআইনের ছেলে আমার অনেক বড় ফ্যান গাইজ, বিশ্বাস করেন আপনারা? বিশ্বাস হয় না? দেখুন আমি আর ও কি করছি, আমাদের ভণ্ডামির তো কোনো শেষ সীমানাই নেই গাইজ। তো যাই হোক, এখানে ভণ্ডামি করতে করতে আমার জামাই আর দুলাভাই চলেই আসলো। তারপর আমরা দুপুরে খাওয়া দাওয়া করলাম, যেগুলোর ভিডিও নিতে আমি একদমই ভুলে গিয়েছি। এটা কেমন দাওয়াত হলো তাইলে বলেন? আমি ভিডিওই করতে পারলাম না, কারণ আমি খাওয়াই ব্যস্ত ছিলাম। সরি গাইস। যাই হোক, এরপর আমরা চলে গিয়েছিলাম ছাদে। আমি এখানে আমরা দেখছিলাম, তারপরে আমরাও পারলাম। এটা যদিও খাওয়ার মতো এখনো হয়নি, তারপরে আমি পারলাম। আমি চেয়েছি তাই আমি পেরেছি। লা 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 লা। এরপর দেখি আমার বেড়াও আসছে। তো বেড়া আসছো যখন, তোমার তো খবর খারাপই। ওইদিকে কদম ফুল গাছ গাইজ, আর আমি তো আমার বেটাকে পাঠিয়ে দিয়েছি। আমার বেড়াও ফুল ফোকাস দিয়ে একদম ফুলটা পাড়ার চেষ্টা করছে গাইজ। একদম ফিফা ওয়ার্ল্ড কাপের থেকেও বেশি সিরিয়াস এখন সে, কারণ সে জানে ফুলটা না আনলে তার সাথে কি হবে। লা 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 লা। তো সে আমাকে ফুল এনে দিল, কিন্তু এই কয়টা ফুলে আমার কাছে মনে হচ্ছিল না যে আমার হবে। আমি এই জন্য তাকে আরো ফুল পাড়তে বলি, সে আরো ফুল এনে দিচ্ছিল আমাকে। আসলে এরকম জামাই পেতে কপাল লাগে সত্যি গাইস। আর সব থেকে বেশি ভালো লাগে যে আমার এই আবদারগুলো সে হাসি মুখে পূরণ করে, সে কোনো বিরক্তি ফিল করে না। তো এখানে এবার আমি ফুলগুলো পেয়ে তো অনেক বেশি খুশি, দেখতেই পাচ্ছেন। আমি 100টা ভিডিও করবো এই ফুল নিয়ে, 100টা ছবি তুলবো গাইস। তো এখানে তাকে দিয়ে আমি একটা ভিডিও করালাম যে সে আমাকে এসে ফুল দিচ্ছে, কিন্তু এটা আমি শিখিয়ে দিয়েছি গাইস। এরপর ফুলটা নিয়ে ঢং করতে করতে অন্যদিকে চলে যায়, আমি নিজের হাতের ভিডিও করছিলাম গাইস। আর হ্যাঁ, আমার হাতে যে ব্রেসলেটটা দেখছেন, এটা কিন্তু A&F মার্ট পেজে আপনারা পেয়ে যাবেন। এটা কিন্তু অনেক সুন্দর, আপনারা চাইলে আরো অনেক অনেক জিনিস নিতে পারেন। ওই পেজে অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট আছে, অ্যান্ড প্রোডাক্টগুলোর কোয়ালিটি অনেক বেশি ভালো। আপনারা চাইলে ট্রাই করে দেখতে পারেন অর্ডার করে। তো যাই হোক, এখানে আমার ফুল নিয়ে ঢং করা শেষ হয়ে নিচেই যখন এসেছি, তখন দেখে আমার বিআইনের ছেলে আমার জন্য বসে আছে আবারও। তারপর ওর সাথে আরো কিছুক্ষণ সময় কাটালাম।
এরপরে দেখি আবার বেডারা বাইরে চলে গিয়েছে। এটা কোনো কথা? বেডারাও বাইরে চলে গেল, এর মধ্যে ধুম করে বৃষ্টি নেমে পড়লো। গাইস, কি পরিমাণে বৃষ্টি এই দিন হয়েছে আমি বলে বোঝাইতে পারবো না। বৃষ্টি হয়েছে বলে বেডা দুইটা তাড়াতাড়ি বাসায় চলে আসছে। ঠিক হয়েছে, যাও আরো বাইরে যাও। বাসায় এসে আর কি হইলো, ওমা দেখি আমার বেটা 5 মিনিটের ভিতরে দিছে একটা লম্বা ঘুম। এবারে আমি কি করব? প্রথমে তাকে একটু জ্বালানোর চেষ্টা করলাম, তার কানে আমি লিচুর আটি গুঁজে দিয়েছি, কিন্তু তার কোনোভাবেই ঘুম ভাঙছে না। তারপর আমি বাইরে চলে গেলাম, বাইরে যে দুলাভাইকে বললাম আমাকে আম পেড়ে দেন, আম খাই বসে বসে। তারপর দুলাভাই আমাকে দুলাভাইদের গাছ থেকে আম পেড়ে দিল। এভাবে হাসি মজা করতে করতে কখন যে সময় পার হয়ে গেছে বুঝতে পারিনি। তারপর বাসায় আসার উদ্দেশ্যে রওনা হয়ে গিয়েছিলাম। ক্যামেরাতে আপনাদের কতটুকুই বা দেখাই বলেন, সবকিছু তো আসলে ক্যাপচার করা সম্ভব না, তাই না? এই যে বোনের বাসায় গিয়েছি, আমি গিয়েছি চলে এসেছি এরকম তো কিছু না। আমরা অনেক গল্প করেছি, এনজয় করেছি। আর আমার মনে হয় সবকিছু ক্যামেরা বন্দি না করাই ভালো, কিছু জিনিস আসলে বাস্তবে এনজয় করা ভালো। তো এখানে আমরা অলরেডি বাসায় আসার জন্য রওনা হয়ে গিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন রানিং আছি আমরা। বাসায় আসার আগে আমরা একটু ঘোরাঘুরি করে নিচ্ছিলাম, তারপরে মার্কেটে টুকিটাকি কেনাকাটা ছিল সেগুলো শেষ করে ফেললাম। এরপরে ভাবলাম আমাদের কিছু খাওয়া দরকার, তো আমরা এখান থেকে কালীগঞ্জ ফুড কর্নার অর্থাৎ KFC-তে চলে গিয়েছিলাম। এখানে এসে ফার্স্টে আমরা মেনু কার্ড দেখছিলাম যে কি অর্ডার করা যায়। এরপরে আমরা আমাদের অর্ডারটা কনফার্ম করে দিয়েছিলাম। কিছুক্ষণের মধ্যে আমাদের এখানে খাবার চলে এসেছিল। আমরা এখানে অর্ডার করেছিলাম পিৎজা অ্যান্ড বার্গার, আর বাসার জন্য পার্সেল নিয়ে নিয়েছিলাম। যেহেতু অনেক বেশি দেরি হয়ে গিয়েছিল আর আমাদের আরো জার্নি করতে হবে, তাই আমরা তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে ওখান থেকে বের হয়ে গিয়েছিলাম, আর কোনো ভিডিও ক্লিপ নেয়নি। তো এই ছিল আজকের ভিডিও, কেমন লেগেছে অবশ্যই জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।